নমস্কার। রাজ্যের সমস্ত মহিলাদের জন্য বিশেষ করে যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন বা প্রতি মাসে টাকা পাওয়ার জন্য অপেক্ষায় আছেন, তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর নিয়ে আজকের ভিডিও। আপনারা অনেকেই হয়তো জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। অনেকে প্রতি মাসে নিয়ম করে টাকা পাচ্ছেন, কিন্তু এখনও রাজ্যের এমন হাজার হাজার মহিলা রয়েছেন যারা আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে একটুও টাকা পাননি। আপনার স্ট্যাটাস কি এখনও আন্ডার প্রসেস দেখাচ্ছে, কিংবা আপনার স্ট্যাটাস কি এখনও সাবমিটেড অবস্থায় রয়েছে বা আন্ডার ইনকোয়ারি লেখা আসছে? যদি এর মধ্যে কোনো একটি আপনার স্ট্যাটাসে দেখায়, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি, কারণ রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পে একটি বড় নতুন বদল আনা হয়েছে এবং একটি নতুন অপশন যুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে যাদের টাকা এখনও আটকানো রয়েছে তারা আগামী 15 তারিখের মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের বকেয়া 3,000 টাকা পেয়ে যাবেন। কিন্তু তার জন্য আপনাকে কি করতে হবে, কিভাবে আপনি আপনার ফর্ম সংশোধন বা এডিট করবেন, এই সমস্ত কিছু নিয়ে আজকের একদম বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের ভিডিও শেষ পয়েন্টটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার আসা যাক মূল বিষয়ে। সবার আগে আমাদের বুঝতে হবে যে কেন অনেকের টাকা এখনও আসেনি। যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের তো কোনো চিন্তা নেই, তারা প্রতি মাসে নিয়ম করে টাকা পেয়ে যাবেন। কিন্তু সমস্যা হচ্ছে তাদের, যারা ফর্ম জমা দেওয়ার পর মাসের পর মাস অপেক্ষা করছেন। অনেকে যখন নিজের স্ট্যাটাস চেক করছেন তখন দেখছেন সেখানে ফর্মটি আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস হয়ে আটকে রয়েছে। এর মানে হলো আপনার ফর্মে বা আপনার নথিপত্রে কোনো না কোনো ভুলভ্রান্তি রয়েছে, যার কারণে সরকারি আধিকারিকরা আপনার ফর্মটি অনুমোদন বা অ্যাপ্রুভ করতে পারছেন না। এই সমস্যার সমাধানের জন্যই রাজ্য সরকারের তরফ থেকে এবার একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সমস্ত ব্লক অফিস, পৌরসভা অফিস এবং গ্রাম পঞ্চায়েত অফিসগুলোকে গত 10 তারিখের মধ্যে সমস্ত আটকে থাকা বা ভুল থাকা ফর্মগুলোকে পুনরায় যাচাই করে এডিট করে সেগুলোকে রিসাবমিট করার নির্দেশিকা ছিল। এর জন্য সরকারি আধিকারিকদের একটি বিশেষ অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল পোর্টালের লিঙ্ক দেওয়া হয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এই এডিট বা সংশোধনের কাজটা নিজেরা ফোন বা কম্পিউটার থেকে কেন করতে পারলাম না বা করতে পারবো কি না। এখানে একটা বিষয় আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া দরকার। এই যে এডিট করা নতুন অপশানটি যুক্ত হয়েছে, এটা কিন্তু সাধারণ মানুষের জন্য বা সাধারণ উপভোক্তাদের জন্য কিন্তু নয়। এই পোর্টাল ওপেন করা হয়েছে বা এই এডিট অপশানটি দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে সরকারি আধিকারিকদের জন্য, অর্থাৎ আপনার অঞ্চলের পঞ্চায়েত অফিস, পৌরসভা অফিস বা ব্লক অফিসের আধিকারিকরাই কেবল তাদের অফিসিয়াল লগইন আইডি থেকে এই ফর্মগুলো সঠিকভাবে সংশোধন করতে পারবেন। এবার 10 তারিখে যদি এই সংশোধন সম্পূর্ণ হয়ে থাকে তবে অবশ্যই আপনারা 15 তারিখের মধ্যে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3,000 টাকা আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন। তাহলে আপনার এই মুহূর্তে কাজটা কি না, আপনাকে যেটা করতে হবে সবার আগে আপনি আপনার যে সামাজিক সুরক্ষা অর্থাৎ সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল, অর্থাৎ যেটি অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করবেন এবং লগ ইন করার পর আপনার যে অ্যাপ্লিকেশন আইডি, ফ্যামিলি হেডের নাম এবং আপনার স্ট্যাটাসটি স্ক্রিনে চলে আসবে। আপনি ওই স্ট্যাটাসের পেজটি একটি স্ক্রিনশট নিয়ে সেটি জেরক্স করিয়ে নেবেন। এরপর আপনার সেই স্ট্যাটাসের কপি, আপনার অ্যাপ্লিকেশন আইডি, আধার কার্ড, ভোটার কার্ড এবং যে মোবাইল নাম্বারটি দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন সেই সমস্ত নথি নিয়ে সরাসরি আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিস, অথবা যদি আপনি শহরের বাসিন্দা হন তবে আপনার পৌরসভা অফিসে গিয়ে যোগাযোগ করবেন। সেখানে আধিকারিকদের আপনার সমস্যাটি জানালে তারা তাদের অফিসিয়াল পোর্টাল থেকে আপনার ফর্মে থাকা ভুলটি অনলাইনে সংশোধন বা এডিট
করে দেবেন। এবং ফর্ম এডিট করলেই যে সবাই টাকা পেয়ে যাবেন তাও কিন্তু নয়। মুখ্যমন্ত্রী আধিকারিকদের নির্দেশিকায় কিছু কড়া নিয়মের কথাও উল্লেখ করেছেন এবং সেখানে বলা হয়েছে আপনি যদি এই প্রকল্পের প্রকৃত উপভোক্তা বা যোগ্য প্রার্থী হন তবেই কিন্তু সংশোধনের পর টাকা পাবেন। কিছু ক্ষেত্রে এডিট করলেও কোনো লাভ হবে না এবং আপনার ফর্ম কিন্তু বাতিল হয়ে যেতে পারে। চলুন জেনে নিই সেই কারণগুলো কী কী। প্রথমত, ভোটার তালিকা বা ভোটার লিস্ট থেকে আপনার নাম যদি ডিলিট বা বাদ হয়ে গিয়ে থাকে তবে আপনি এই সুবিধা পাবেন না। দ্বিতীয়ত, আপনার পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন বা পরিবারের বার্ষিক আয় যদি সরকারের বেঁধে দেওয়া নিয়মের বেশি হয় তবে টাকা কিন্তু আপনারা পাবেন না। তৃতীয়ত, উপভোক্তার স্বামী বা পরিবারের কেউ যদি সরকারি চাকরি করেন কিংবা আপনার নিজের নামে যদি কোনো 4 চাকার গাড়ি থাকে অথবা আপনার যদি বড় 2-3 তলা পাকা বাড়ি থাকে তা সত্ত্বেও আপনি ফর্মে তথ্য লুকিয়ে আবেদন করে থাকেন তবে তদন্তে ধরা পড়লে আপনার ফর্ম স্থায়ীভাবে বাতিল করা হবে। চতুর্থত, সরকারের নিয়ম অনুযায়ী আপনার সন্তান যদি কোনো নামী বেসরকারি স্কুলে পড়ে বা আপনার সন্তান যদি সরকারি নিয়ম মেনে পোলিও বা অন্যান্য প্রয়োজনীয় ভ্যাকসিনেশন বা টিকা না পেয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু ভেরিফিকেশনের সমস্যা হতে পারে এবং আপনার ফর্মটি চিরতরে রিজেক্ট হতে পারে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার আধিকারিকরা প্রয়োজনে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়েও তদন্ত বা ইনকোয়ারি করতে পারেন যে ফর্মে দেওয়া তথ্যগুলো আদৌ সত্যি নাকি ভুয়ো। তাই তথ্য একদম সঠিক থাকলে তবেই আপনি প্রতি মাসে নিশ্চিতভাবে এই টাকা পাবেন। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এবং আধিকারিকরা আগামী 10 তারিখের মধ্যে আপনার ফর্মটি যদি রিসাবমিট করে থাকে আগামী 15 তারিখের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আটকে থাকা 3,000 টাকা সেটি ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি 15 তারিখের মধ্যে কোনো কারণে না ঢোকে তবে আপনার পরবর্তী মাস পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, তখন বকেয়া টাকা একসঙ্গে চলে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর মাঝে আপনাদের নিজেদের ব্যক্তিগত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে রাখতে হবে, সেটা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি বা আধার সিডিং লিঙ্ক করানো আছে কি না তা চেক করা। যদি আপনার ব্যাংকের সাথে আধার কার্ড এবং কেওয়াইসি আপডেট করা না থাকে তবে সরকার টাকা ছাড়লেও আপনার অ্যাকাউন্টে তা এসে ঢুকবে না। একই সাথে দেখে নেবেন আপনার আধার কার্ডের নামের যে বানান বা স্পেলিং রয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টেও ঠিক সেই একই নামের বানান আছে কি না। নামের বানানে সামান্য ভুল বা মিসম্যাচ থাকলেও টাকা ঢুকতে সমস্যা হতে পারে। তাই এই বিষয়গুলোই আজই আপনার ব্যাংকে গিয়ে চেক করে নিন। তো এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে আজকের সর্বশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি পুরো বিষয়টি আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের একটু উপকারী বা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনার এলাকায় কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়েছে বা আপনি টাকা পেয়েছেন কি না তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আর আপনার চেনা পরিচিত বন্ধুদের সাথে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে বাকি মহিলারাও এই তথ্যটি জানতে পারেন এবং সময় মতো তাদের ফর্ম সংশোধন করিয়ে নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।